হ্যালো গাইস, আমি কনিনিকা। আমি এই যে এখন এয়ারপোর্টে বসে আছি, ভেবেছিলাম রিলটা করবো না, প্রত্যেকবারই এই ইনসিডেন্টের মুখোমুখি হই এবং তারপরে আমি মুখ বন্ধ করে, কারণ আমার সবাই বলে আমি ওভার রিয়াক্ট করছি। তোমরা সবাই জানো আই হ্যাভ স্পাইন সার্জারি। এটা বলার মতো কিছু না, এরকম অনেক মাই আছে যাদের স্পাইন সার্জারি আছে, বিভিন্ন রকমের শারীরিক অসুস্থতা আছে। আমরা যখন স্ট্রলার ক্যারি করি সেটা কোনো ফ্যাশনের জন্য নয়, কিন্তু বিগত 6টা বছর ধরে আমি এই কলকাতা এয়ারপোর্টে আমি আমার বাচ্চার জন্য স্ট্রলার পাই না এবং প্রত্যেক মুহূর্তে আমাকে লড়তে হয়, তারপরেও পাওয়া যায় না। তারপর আমি এখানে বসে থাকি, ইউ কান্ট ইভেন গো টু দ্য ওয়াশরুম, ইউ কান্ট, মানে সারা রাত্রি জার্নি করার পরে, মানে মোস্টলি ইন্টারন্যাশনাল ফ্লাইট সব রাত্রিবেলা হয়। এবং এখানকার আমি যখন আজকেও বেরিয়ে জিজ্ঞেস করলাম স্ট্রলারটা দিন এয়ারপোর্ট, মানে ঠিক এয়ারক্রাফটের পরে, তখন আমার উত্তর এলো যে ডোমেস্টিক এয়ারপোর্ট হলে পেয়ে যেতেন, ডোমেস্টিক ফ্লাইট হলে পেয়ে যান, ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো পাবেন না। ইন্টারন্যাশনাল ফ্লাইট হলে কি হয় স্ট্রলারে? ইন দ্য কন্ট্রারি, আমি ব্যাংককে আমার মেয়েকে নিয়ে, মেয়ে ঘুমিয়ে পড়েছিল যখন আমি ট্রাভেল করছি, কারণ আমার সঙ্গে আমার বাবা কাকা রয়েছে, দুজনেই 60 ঊর্ধ্ব বয়স। হ্যাঁ, তারা যখন দেখলো যে বয়স এতটা এবং আমার বাচ্চা ঘুমোচ্ছে, তারা কিন্তু বাচ্চাকে কোল থেকে মানে ওই স্ট্রলার থেকে নামতে পর্যন্ত বলেনি, সেইভাবেই ওরা চেক ইন করেছে। এবং ওরা বোঝে যে মা, একটা বাচ্চাকে ক্যারি করা ইজ আ ভেরি ডিফিকাল্ট জব। যখন তুমি এত ভিড়ের মাঝখানে, এত মানুষের মাঝখানে, এত রকমের মানুষের মাঝখানে তুমি চলাফেরা করছো বা ফ্লাইটে বসে আসছো। সারা রাত আমি ওকে কোলে নিয়েছিলাম, এখন আমি যখন এসে চাইলাম তখনও কিন্তু এই একই জিনিস ঘটলো, স্ট্রলার নেই, নাকি ইন্টারন্যাশনাল ফ্লাইট বলে দেওয়া যাবে না। কেন? কাস্টমস চেক ইন হচ্ছে, কাস্টমস এখানে চেক ইন হয়, আমরা সব দেখেছি, কিন্তু একটা বাচ্চা স্ট্রলারে কাস্টমস চেক ইন করতে হলে সেটা আপনারা ভাবুন কি করে করবেন। তার জন্য আপনি একটা মাকে কষ্ট দিতে পারেন না। অ্যান্ড সেকেন্ডলি, আমার মতো সমস্ত মারা যারা এই প্রবলেম ফেস করেন কলকাতা এয়ারপোর্টে, আমার মনে হয় না পৃথিবীর আর কোনো এয়ারপোর্টে এই ধরনের প্রবলেম ফেস করি আমরা। কলকাতা এয়ারপোর্টে বিগত 6টা বছর ধরে আমি এক জিনিস নিয়ে লড়ে চলেছি, ইন্টারন্যাশনাল ফ্লাইট মানে আমার জন্য বিভীষিকা, রাত্রিবেলা এলে কোনো হেল্প থাকে না। তাই আমি আজকে এই ভিডিওটি বানালাম। এবং যারা যারা তোমরা সহমত যে কলকাতা এয়ারপোর্টে একটু চেঞ্জেস দরকার রয়েছে, একটু উন্নত হওয়ার দরকার রয়েছে, তারা প্লিজ এখানে কমেন্ট করো। এবং আমি জানি না কিভাবে ভয়েস রেজ করতে হয়, কিভাবে কি করলে এই চেঞ্জটা আসবে। মারা না এমনি স্ট্রলার ক্যারি করে না, দে হ্যাভ সাম প্রবলেম। একে তো তাদের অনেকের একাধিক বাচ্চা হয়, একেরটার বেশি দুটো হয়, তাদের সামলানোর জন্য স্ট্রলারের দরকার হয়। আমার ক্ষেত্রে আমার স্পাইন সার্জারি আছে, আমার মেয়ে 6 বছর বয়স হয়ে গেছে, আমি তাকে কোলে নিয়ে হাঁটতে পারি না। আমার তো 2 বছর বয়সে হাঁটা নিয়ম ছিল না, 6টা বছর ধরে আই হ্যাভ বিন স্ট্রাগলিং ফর আ স্ট্রলার। প্লিজ আমাকে উত্তর দিন কিভাবে এই স্ট্রলার গেটের সামনে পাওয়া যায়। আমার মেয়ে বড় হয়ে গেছে, কিন্তু আমি এই ভিডিওটা বানিয়েছি সমস্ত মায়ের জন্য যারা রাত্রিবেলা সারা রাত ট্রাভেল করার পরে স্ট্রলার চায় বাচ্চাকে একটু আরাম দেওয়ার জন্য এবং নিজে হাঁটতে পারার জন্য। থ্যাংক ইউ।